বাংলাদেশের সামরিক সক্ষমতা ও ভূ রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশের আকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে এমন এক সামরিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশটি। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা যোগ হওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য এটি উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ চীন প্রতিরক্ষা সহযোগিতা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, চীন বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় প্রযুক্তি সরবরাহকারী। একটি গবেষণাপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চীন ইতিমধ্যেই বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে। ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বিভিন্ন রকেট লঞ্চার, যানবাহন সহ নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন শুধুমাত্র অস্ত্র সরবরাহ করছে না, বরং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে স্থানান্তর করছে। অর্থাৎ বাংলাদেশ এখন আর শুধুমাত্র অস্ত্র আমদানিকারক নয়, বরং উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। সামরিক সক্ষমতার নতুন দিগন্ত। বাংলাদেশের চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বহু আগেই শুরু হয়েছে। 2012 সালে খুলনা শিপইয়ার্ডে চীনের সহায়তায় তৈরি হয় প্রথম পেট্রোল জাহাজ, যা পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এরপর 2014 সালে দুই দেশের মধ্যে 4টি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় পিপলস লিবারেশন আর্মি PLA বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেয়। 2024 সালের ডিসেম্বরে সাউথ চায়নার মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের তার পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিকরণের পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞদের মতে চীনের 4.5 জেনারেশনের মাল্টিপোর ফাইটার জেট বাংলাদেশের জন্য এক যুগান্তকারী সংযোজন হতে পারে। তবে এই উদ্যোগের ব্যয় ও কৌশলগত প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফর করেন এবং চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক বিমান প্রদর্শনীতে উপস্থিত থাকেন। এছাড়া তিনি চীনের জাতীয় বিমান প্রযুক্তি আমদানি ও রপ্তানি কর্পোরেশন CITIC এর সদর দপ্তর পরিদর্শন করেন। সামরিক শক্তির বৃদ্ধির কারণ। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম কারণ হল ভারতের আধিপত্যবাদী নীতি। সীমান্তে বারবার অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় এসব কারণেই বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এই সামরিক অগ্রযাত্রা শুধু দক্ষিণ এশিয়ার নয়, বিশ্ব রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করছে। নাকি এটি ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার অংশ? এই প্রশ্ন এখন বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে। উত্তর পূর্ব ভারতের প্রেক্ষাপট ও বিতর্কিত মন্তব্য। এই পরিস্থিতিতে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির এক ফেসবুক পোস্টে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। পোস্টে তিনি দাবি করেছেন, বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতায় ভারতের দখলকৃত উত্তর পূর্বাঞ্চল মুক্ত করবে। তার বক্তব্য ভারতের জন্য এক কঠিন সতর্কবার্তা বহন করে। তিনি বলেছেন, গত 15 বছর ধরে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস, কিন্তু সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় এবং বাণিজ্যিক শর্তে অন্যায্য আচরণ ভারতের প্রতি ক্ষোভ বাড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা চীনের সহযোগিতায় ভারতের উত্তর পূর্বাঞ্চল মুক্ত করব। তার ইঙ্গিত ছিল মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ডের মতো রাজ্যের দিকে, যেখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এই বক্তব্য ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে, কারণ এসব অঞ্চল ইতিমধ্যেই রাজনৈতিকভাবে সংবেদনশীল। এছাড়া তিনি তিস্তা চুক্তির প্রসঙ্গও টেনে এনেছেন। ভারতের একাধিক প্রতিশ্রুতি সত্ত্বেও তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়িত হয়নি। আজমির বক্তব্য অনুযায়ী বাংলাদেশ এখন চীনের সঙ্গে মিলে এই ইস্যুতে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। পরিণতি কি হতে পারে? বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা এখন আর শুধু প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভূ রাজনৈতিক দাবা খেলায় পরিণত হয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি চীনের সহযোগিতায় ভারতের দখলকৃত অঞ্চল মুক্ত করার পথে এগুচ্ছে? চীন কি সরাসরি এতে সম্পৃক্ত হবে? ভারত এই পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাবে? সময়ের সঙ্গে এসব প্রশ্নের উত্তর মিলবে। তবে একথা নিশ্চিত যে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে।